ফ্রেন্ডস, এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 7টা আর আমরা বেরিয়ে পড়েছি সেজেগুজে একটু সমুদ্রের পাড়ে যাব। অ্যাকচুয়ালি মামা ওদিকে যেও না, গেটটা এই পাশে। অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম আর এতটা টায়ার্ড ছিলাম যে আজকে আর কোথাও ঘুরতে যাওয়া হলো না, আলাদা করে কোনো সাইট সিনে যাওয়া হলো না। তো এখন ভাবলাম সন্ধ্যাবেলা একটুখানি সি বিচে ঘুরে আসি, একটু মার্কেটটা ঘুরে আসি। তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো, দেখবে। বন্ধুরা, আমরা চলে এসেছি বিচের মার্কেটে। দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। বিচ দেখা যাচ্ছে না, শুধু মেলার মতো মার্কেট আর মার্কেট। কি সুন্দর দোকানগুলো সব। পিতলের দোকান, কাঠের দোকান, কি দারুণ। দেখো রাত্রেবেলাও কিন্তু বেশ ঢেউ রয়েছে আর সমুদ্র খুব তাড়াতাড়ি কাছে চলে আসে। এক্ষুনি অনেক উপর অব্দি ঢেউ উঠে এসে এরা সব বসেছিল, ভিজেও গেছে মনে হয়, এত উপরে ঢেউ এসছে একদম। রাত্রেবেলাও সমুদ্রে যে এতটা ঢেউ ভাবা যায় না। আমি ভেবেছিলাম এতটা ঢেউ থাকবে না, কিন্তু খুব তাড়াতাড়ি ঢেউ বাড়ছে। ভিজেছে পেছনে না? তোরা ভিজেছিস? এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে। একটা ঝালমুড়ি খেলাম, এত ভালো কি বলবো। চাটা ভালো ছিল, চাটাও দারুণ। চা না কফি ছিল তো? কফি হ্যাঁ দারুণ। কফিটাও দারুণ ছিল। এই রাস্তার পাশে এইখান থেকে নিলাম, সরি সমুদ্রের পাড়ে, কিন্তু চাটাও দারুণ ছিল। আর আগে 10টায় বন্ধ হয়ে যেত না, এখন 11টা করেছে। বাহ, সব বাজে সব। ওটা মনে হয় বাদ দিয়ে দিয়েছে। এটা কত বড় একটা শঙ্খ। চলো চলো চলো। এই একা একা কোথায় আছিস? হারিয়ে যাবি তো। দেখো এগুলো নাকি সমুদ্রের ফেনা বলছে। না দেখো, আমরা এসছি পুরী স্পেশাল বাসনের দোকানে। এই বাসন কিছু না কিছু সবাই নিয়ে যায়। এগুলো সব পিস হিসাবে বিক্রি হয়। হ্যাঁ দেখান, আরেকবার দেখান। এই যে নিয়েছে চাল মাপার। হ্যাঁ পুরি দেখা আছে, নাহলে বুঝতে হবে না। আচ্ছা এগুলো পেনদানি, ধূপদানি। এই যে ধূপদানি, এখানে কিন্তু বেশ ভিড়। কি সুন্দর দোকানটা। দাদা এই ডিজাইনটা দাও তো 26। দাদা এই ডিজাইনটা 26 দাও তো। হ্যাঁ ওই আর একটা ডিজাইন আছে, ওই আর একটা ফুল ফুল ডিজাইন আছে। এই হালকা মালটা এত দাম বলছো? তামার দাম বেশি না পিতলের দাম বেশি? 100 হলে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
দেখো কি সুন্দর লাগছে মূর্তিগুলো, অসম্ভব সুন্দর। ওদিকে আসো। তো যাবে মূর্তি ছিল না? এই গৌতম বুদ্ধ আসো। এই রামলালার মূর্তি পাওয়া যাচ্ছে, ওই দেখ, ইয়ে দেখ না তোর এই যে রামলালার মূর্তি। রাধা কৃষ্ণটা দেখ, কৃষ্ণটা একদম কালো, কই? ওই উপরে দাঁড়িয়ে আছে দেখ। ও, ওটা তো অসম্ভব সুন্দর। আপনার কথা না আমার কথা, ভালো মূর্তিটা দেখা যাচ্ছে। আমি আজকে তোমাদের পুরো ঘুরে দেখাচ্ছি, মার্কেট গুলোয় কি কি পাওয়া যাচ্ছে সেটা ঘুরে দেখাচ্ছি। বাবুসোনার মা বলে কি সমুদ্রে হাওয়া খেলে ভালো লাগবে, ওটা চিঠি মাঝে একটু কিনে না। এইগুলো কি করবি? কত করে? শঙ্খটা এরকম দেখতে। ও আরো উপরে ধর, আরো উপরে ধর। হ্যাঁ আরো উপরে। মিষ্টি জাম্পিং এ উঠেছে। ওকে আরো উপরে, আরো উপরে। মনে হচ্ছে পাহাড় চড়ছে। হ্যাঁ উঠতে সোজা রাস্তা একদম। উঠে গেছে। লাভ দিয়ে পার। বসে 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 বসে। আরে লাফা, ওর উপর লাফাতে হয় তো। আমার ওরা করতে যাবে। কত নিল? 40 টাকা। উঠে যেতে হবে। না এটা না উঠেছিল, ওই যে সিরাজ উদ্যানে উঠেছিল না। উপরে কি দেখো? লাফা লাফা লাফা, হেঁটে ওঠ হেঁটে ওঠ, হেঁটে উঠে যা। ওরকম ভাবে উঠছিস কেন? ও ও ও। ওরে দিও। না না। ওখানে না। হাই। দেখো কি সুন্দর, কি হচ্ছে জানি না, খুব সুন্দর সাজিয়েছে। চারপাশটা সত্যি অসাধারণ। কিন্তু চারপাশে বিভিন্ন রকমের সব চড়ার জিনিস রয়েছে। সব থেকে বেশি ভালো লাগছে এই জায়ান্ট হুইলটা, বিশাল আকার। বন্ধুরা এখন বাজছে হচ্ছে 9:22 আর আমরা সমুদ্রের পাড় থেকে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি কিছু খাবার নেব, রাতের খাবার, আর তারপরে ফিরে যাব হোটেলে। তো চলো আমাদের সাথে। আমরা এখন সমুদ্রের পাড় ধরে হেঁটে চলেছি। এখানে একটা জিনিস খুব খারাপ লাগলো, দেখো ইট কাঠ পাথরের বাড়ি তৈরি হচ্ছে সমুদ্রের পাড় ধরে। সব নাকি দোকান হয়ে যাবে, সব পাকা দোকান। কিন্তু আমার মনে হয় সমুদ্রের পাড়ের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। যে সৌন্দর্যটা আমরা রাস্তা থেকে দেখতে পাই
সেইটা আর দেখা যাবে না। এই যে দেখো আমার পেছন দিকে পুরোটা জুড়ে